একটা প্রশ্ন করেছে যে হযরত মুআবিয়াকে আপনি সম্মান দেখান না, অথচ সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান দেখায়, কাজী সে কি ভালো মানুষ না? অনেকে এরকম ধারণা পোষণ করেন এবং অনেক আলেমরা এরকম বলে থাকেন যে সাহাবী যারা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এ ধরনের অনেক কথা বলা হয়, কিন্তু সেই কথাগুলি কোরআনের সাথে এগুলির কোনো মিল নেই। কোরআনে যেটা আল্লাহ বলছেন স্পষ্ট কথা, সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোরআনে যে কথা স্পষ্ট বলা আছে যে সিনিয়র সাহাবীদেরকে নিষ্ঠার সাথে আনুগত্য করতে হবে। এখন যদি কেউ সিনিয়র সাহাবীদের সাথে নিষ্ঠা সহকারে নিষ্ঠার সাথে আনুগত্য না করে, তাহলে তাকে আমরা বলবো যে ক্ষমা পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, তার বিচার হবে না। এটা বলার কি দলিল আমাদের কাছে আছে? কি দলিল আমাদের কাছে আছে যে আল্লাহ তাআলা মানে এ ধরনের মানুষকে ক্ষমা করে দেবে? তো হুদায়বিয়া সন্ধির আগে এই সাহাবী ওলীদ ইবনে উকবা, কিন্তু তাকে আল্লাহ তাআলা ছাড় দিলেন না। তো এইভাবে মানে আল্লাহর আইনে কোনো ছাড় নাই। আল্লাহ ওই জন্যই আয়াতটা, আমি যেটা সূরা নেসার 106 নম্বর আয়াতটা আমি পড়লাম, যে সেখানে আল্লাহ বলেছেন তোমাদের কামনা আর আহলে কিতাবের কামনা আকাঙ্ক্ষা, মনের বাসনা, এটা কোনো কাজে আসবে না, অন্যায় করলে শাস্তি হবে। এটা কোরআনের পরিষ্কার কথা। আপনি কি করে একজন খুনি আসামিকে বলেন যে সে মুক্তি পেয়ে যাবে? সে খুব বুজুর্গ জলিলুল কদর সাহাবী হযরত ইবনে আদি, যাকে হাজারুল খায়ের বলা হতো, এই হযরত ইবনে আদিকে হত্যা করা হয় নাই? তাকে কি অপরাধ ছিল তার? সে হযরত জুমার দিনে ওর নাম কি, ওই যে জিয়াদ ইবনে সুমাইয়া, যে কুফা এবং বসরার গভর্নর হয়েছিল, এই জুমার মসজিদের খুতবা বিলম্ব করছে, হযরত আলী হাসানদের গালি দিচ্ছে, এইটা নিয়ে হযরত ইবনে আদি প্রতিবাদ করেছেন, শোনে না। তারপর তিনি একটা কঙ্কর নিক্ষেপ করছিলেন তার দিকে, এবং এই অভিযোগ মুআবিয়ার কাছে পৌঁছানো হয়। ফলে মুআবিয়া তাকে ডেকে তাকে হত্যা করে, হত্যার আদেশ দেয় এবং তাকে হত্যা করা হয়। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কিছু প্রশ্নের উত্তর দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাছে ওরা যে কোনো সন্দেহজনক বিষয় উপস্থাপন করুক, আমি সত্য উদ্ঘাটন করব এবং তার উত্তম ব্যাখ্যা আপনাকে দিব। তো এই সন্দেহটা কাফেরদের মধ্যে সৃষ্টি হতো, ওরা বেঈমান, ওরা কোরআনকে গ্রহণ না করার জন্য চিন্তা করত। আর এই সন্দেহটা কিন্তু ঈমানদারদের মধ্যেও হয়, না বোঝার জন্য। তারা বুঝতে চেষ্টা করে, অনেক জিনিস বোঝে না। এই জন্য এই সন্দেহটা যেমন অবিশ্বাসীদের মধ্যে সৃষ্টি হয়, তেমন বিশ্বাসীদের মধ্যেও এটা সৃষ্টি হয়। আর এখনও সমাজে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এরকম সন্দেহমূলক কথা কোরআনের উপরে চাপায়। তো আমরা একটা প্রশ্নের উত্তর, সেটা হলো, একটা প্রশ্ন করেছে যে হযরত মুআবিয়াকে আপনি সম্মান দেখান না, অথচ সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান দেখায়, কাজী সে কি ভালো মানুষ না? এ ধরনের প্রশ্নটা করেছেন। তো এখন বিষয়টা হলো যে মালিক আল্লাহ, আমরা কিছুই বলতে পারি না। আমরা শুধু আইন কানুন কি সেটা মানুষকে বলে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কে জান্নাতি, কে জাহান্নামী, কে বেহেশতে যাবে না কে দোজখে যাবে, এই ফয়সালা বা এই ধরনের কোনো কথা বলার অধিকার আমাদের নেই। আমাদের অধিকার আছে শুধু কোরআনে যেটা আছে সেটা বলে দেওয়া। তো আমি এই বিষয়ে আপনাদেরকে কোরআন একটা আয়াতের মাধ্যমে আপনি ফয়সালা দিতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মাইয়ামাল সুআন ইউজজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এটা হলো সূরা নেসার 123 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব, হে মোমেন, তোমাদের আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, এটার কোনো মূল্য নাই, এবং আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, এটারও কোনো মূল্য নাই। মাইয়ামাল সুআন, যে করবে খারাপ কাজ, ইউজ্জা বিহি, তাকে সেই কাজের শাস্তি দেওয়া হবে, এবং সে পাবে না তার জন্য আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী।
সূরা নিসা আয়াত নম্বর 123। তো এখানে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন কি প্রসঙ্গে? তো এর সারানজরে বলা হয়েছে যে আহলে কেতাব এবং মুসলমান এরা তর্ক করছে। আহলে কেতাব যারা, তারা বলছে যে আমাদের নবী আগে, আমাদের কেতাব আগে, আমরা মুসলমান হয়েছি তোমাদের আগে, কাজেই আমরা ভেস্তে যাব, তোমাদের আগে যাব। আর মুসলমানরা বলে যে না, আমাদের নবী খাতামুন নবীন, আল্লাহ তাআলা মেরাজে তার সাথে কথা বলেছেন এবং তিনি রাহমাতাল লিল আলামিন, জিন ও ইনসানের নবী, আমরা তার উম্মত, কাজী এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, কাজী আমরা ভেস্তে যাব। দুই দল তর্ক বিতর্ক করছে। দুই দলেরই দাবি তাদের নিজেদের পক্ষে যে মানে দাবিগুলি সেগুলোতে উপস্থাপন করছে এবং বলছে, ওরা বলছে আমরা জান্নাতে যাব, ওরা বলে আমরা জান্নাতে যাব। এখন এই দুই দলের কথার উপরে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, লাইসা বে আমানিয়িকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব, তোমাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা, আহলে কিতাবের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা, এটার কোনোই মূল্য নাই। কি হবে? মাই ইয়ামাল সুআন ইউজাবি, যে অপরাধ করবে তাকে অপরাধের শাস্তি দেওয়া হবে। এখন এই কথাটা তো কোরআনের কথা, এই কথায় কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ বলেন সে তার জন্য তার আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী সে পাবে না। তাহলে এখন এই যে কথা আল্লাহর কোরআনের চিরন্তন, তাহলে এখান থেকে আমরা এটা নিশ্চিত হতে পারি যে কেউ সাহাবী বা কেউ পীর, কেউ ওলি আল্লাহ, কেউ বুজুর্গ, এগুলির দোহাই দিয়া কোনো মানুষ মুক্তি পাবে না। এগুলি কিন্তু সমাজে ব্যাপক একটা ধারণা যে পিসাব ভেস্তে যাবে, আমাদেরকেও নিয়ে যাবে, অথচ পিসাব কোথায় যাবে তার খবর আমরা কেউ বলতে পারি না আল্লাহ ছাড়া। তো এই জন্য এইভাবে কোনো মানুষ সে অপরাধ করবে তাকে তার শাস্তি দেওয়া হবে না, এইরকম চিন্তা করা যায় না। অনেকে এরকম ধারণা পোষণ করেন এবং অনেক আলেমরা এরকম বলে থাকেন যে সাহাবী যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এ ধরনের অনেক কথা বলা হয়, কিন্তু সেই কথাগুলি কোরআনের সাথে এগুলির কোনো মিল নেই। কোরআনে যেটা আল্লাহ বলছেন স্পষ্ট কথা, সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারে, আনসার মুহাজিরদের মধ্যে থেকে যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, অর্থাৎ ঈমানের দিক থেকে যারা অগ্রবর্তী, এরা ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং নিষ্ঠার সাথে যারা এই সিনিয়র সাহাবী আনসার মুহাজিরদের আনুগত্য করেছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। তো এই যে আল্লাহ সন্তুষ্ট থাকবেন কাদের উপরে, স্পষ্ট আয়াতে বলা, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারে, আনসার মুহাজির এই দুইটা দলের মধ্যে যারা প্রথমবর্তী, অগ্রবর্তী, এবং আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং এদের যারা আনুগত্য করলো নিষ্ঠার সাথে, সরল প্রাণে খাঁটি মনে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এবং এখানে কোনো সীমারেখা দেওয়া হয় নাই, মানে সিনিয়র সাহাবীদের আনুগত্য যারা করতে থাকবে কিয়ামত পর্যন্ত, যত মানুষ ঈমান আনবে, এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য যারা করবে নিষ্ঠার সাথে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কাজে এখানে রাদিয়াল্লাহু কথার ব্যাপারে আল্লাহ কোনো জাতিকে বা কোনো একটা সময় নির্ধারিত করে দেন নাই যে এই সময় পর্যন্ত আল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর এরপরে আল্লাহর সন্তুষ্ট নন, এরকম কিছু বলা নাই। তার এখানে এই সাহাবীদের যে সম্মান দেওয়া হয় সেটা সাবিকুল আউয়ালুন কারা, যারা প্রথম ঈমান আনছেন, তারা কারা? মুহাজির এবং আনসার। এখানে দেখেন দুইটা জিনিস, প্রথম ঈমান নিয়েছে কারা, এ ব্যাপারে তাফসীর কারক এবং ইমামগঞ্জ যে জিনিসটা বিভক্ত করেন সেটা হলো আল্লাহ রসুলের নবুয়াতের পর থেকে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে আস-সাবিকুল আউয়ালুন বলা হয়। তো এই হুদায়বিয়া সন্ধির পর থেকে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি সম্পন্ন হয়েছে। এই হুদায়বিয়া সন্ধি থেকে 8ম হিজরি মক্কা বিজয়, এই 2 বছরের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলা হয় 2 নম্বর সাহাবী। সাবিকুল আউয়ালুন 1 নম্বর, 2 নম্বর। তো এরপরে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছেন তারা হচ্ছেন 3 নম্বর। তাহলে সাহাবীদের এই 3টে স্তর। হুদায়বিয়া সন্ধির পূর্ব পর্যন্ত সাহাবীদের সংখ্যা যুদ্ধের মাঠে 3000-এর বেশি কখনো উপস্থিত হতে পারেন নাই, 3000। তো এই হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে
মাত্র 2 বছরের মধ্যে আল্লাহ রসুল 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা করেন। কারণ এই 2 বছরে সাহাবীদের সংখ্যা 3,000, 6,000, 9,000, 3 আর 9, মানে 3 গুণেরও বেশি, 10,000। তাহলে এই হুদায়বিয়া সন্ধির পরে এই যে সাহাবীরা, এরা হচ্ছেন দ্বিতীয় পর্যায়ের সাহাবী। আর হুদায়বিয়া পর্যন্ত যারা ইসলাম গ্রহণ, তারা 1 নম্বর পর্যায়ের সাহাবী। তো এরপরে মক্কা বিজয়ের পরে যারা, তারা মানে 3 নম্বর, এবং মক্কা বিজয়ের পর থেকে কিয়ামত পর্যন্ত। তো এই আয়াত থেকে আপনি জিনিসটা বুঝে নেন, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই কথার দ্বারা বোঝায় যে মুহাজিরদের সীমানা কতখানি ছিল। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মুহাজিরদের একটা অবস্থান ছিল। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত যদি কেউ মদিনায় হিজরত করতো, সে হতো মুহাজির, এবং তাকে যারা আশ্রয় দিত, সাহায্য করতো, তারা হতো আনসার। কিন্তু মক্কা বিজয়ের পরে আর নূতন কোনো মুহাজিরও হবে না, আর আনসারও হবে না। যেহেতু এখন যারা হিজরত করবেন তারা মুহাজির হবেন না, হিজরত শেষ। আর এখন যারা তাদেরকে সাহায্য করবে তারা আনসারও হবে না। তাহলে এখন আগে যারা আনসার হয়েছেন, মুহাজির হয়েছেন, তারা আনসার মুহাজির ঠিকই আছেন, কিন্তু এই মক্কা বিজয়ের পরে আর আনসার মুহাজির এইটার কোনো আর সুযোগ নাই। এটা শেষ, সময়টা শেষ হয়ে গেছে মক্কা বিজয়ের পর থেকে। তাহলে এখন দেখা যায় যে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছেন এবং আগে যারা ইসলাম গ্রহণ করছেন, তো এদের মধ্যে ব্যবধানটা কোরআনেই দেওয়া আছে, এবং এটা অন্যান্য আয়াতেও বলা আছে যে মক্কা বিজয়ের আগে যারা সম্পদ ব্যয় করেছে, জিহাদ করেছে, এবং মক্কা বিজয়ের পরে যারা সম্পদ ব্যয় করেছে, এরা সমান নয়। কিন্তু প্রত্যেকটা দলের জন্য আল্লাহ তাআলা শুভ সংবাদও দিয়েছেন, যে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, সম্পদ ব্যয়, তাদেরকেও শুভ সংবাদ দিয়েছেন, কিন্তু ওদের দরজাটা অনেক বেশি, এটা আল্লাহ উল্লেখ করছেন কোরআনে। মক্কা বিজয়ের আগে যারা ঈমান এনেছে এবং সম্পদ ব্যয় করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের মর্যাদা এদের সেইতে অনেক বেশি, এরা অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন এরা। তো এখন কথাটা হচ্ছে যে কোরআনে যে কথা স্পষ্ট বলা আছে যে সিনিয়র সাহাবীদেরকে নিষ্ঠার সাথে আনুগত্য করতে হবে। এখন যদি কেউ সিনিয়র সাহাবীদের সাথে নিষ্ঠা সহকারে, নিষ্ঠার সাথে আনুগত্য না করে, তাহলে তাকে আমরা বলবো যে ক্ষমা পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, তার বিচার হবে না। এটা বলার কি দলিল আমাদের কাছে আছে? কি দলিল আমাদের কাছে আছে যে আল্লাহ তাআলা মানে এ ধরনের মানুষকে ক্ষমা করে দিবে? আপনি দেখেন ওলীদ ইবনে উকবা যে যুদ্ধের সময় গজওয়ায়ে বনু মুসতালাকের পরের ঘটনা, ওলীদ ইবনে উকবা কিন্তু সিনিয়র সাহাবীদের মধ্যেই, কিন্তু তারপরও তার মধ্যে ত্রুটি পাওয়া গেছিল। সে গজওয়ায়ে বনু মুসতালাকে আল্লাহ রসুল তাকে জাকাতের মাল নিয়ে আসার জন্য পাঠিয়েছিলেন। তো বনু মুসতালাকের কাছাকাছি যাওয়ার পরেই বনু মুসতালাকের লোকরা তাকে এগিয়ে নেওয়ার জন্য, অভ্যর্থনা জানার জন্য বের হয়েছিল। কিন্তু ওলীদ ইবনে উকবা মনে করছে যে এরা আমাকে হত্যা করবে, জাহেলিয়াতে এদের সাথে শত্রুতা ছিল। সে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে মদিনায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা মোরতাদ হয়ে গেছে, আমাকে তারা হত্যা করতে চেয়েছে। আল্লাহ রসুল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ইতিমধ্যে আল্লাহ রসুলের শ্বশুর হারিস, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, তিনি আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক পাঠানোর কথা, আপনার লোক তো আমাদের কাছে যায়নি। তখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো হারিস, আল্লাহ রসুলের শ্বশুর হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হারিস বললেন যে আমাদের লোকজন তাকে অভ্যর্থনার জন্য আগিয়েছে, আর সে মনে করছে আমাকে হত্যার জন্য তারা অগ্রসর ছিল। তো এই ব্যাপারে আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, হে ইমানদারগণ, কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো, যাতে তোমরা একটা জাতির উপরে অন্যায়ভাবে আক্রমণ করে না বসো, এবং তোমরা বিপদগ্রস্ত না হও, এবং তোমরা লজ্জিত না হও, শর্মেন্দা না হও। তাহলে এখানে দেখেন, সে সাহাবী, এবং গজওয়ায়ে বনী মুসতালাক তো খন্দকের যুদ্ধের আগে হয়েছে। তো হুদায়বিয়া সন্ধির আগে এই সাহাবী ওলীদ ইবনে উকবা, কিন্তু তাকে আল্লাহ তাআলা ছাড় দিলেন না। তো এইভাবে মানে আল্লাহর আইনে কোনো ছাড় নাই। আল্লাহ ওই জন্যই আয়াতটা, আমি যেটা সূরা নেসার 126 নম্বর আয়াতটা আমি পড়লাম, যে সেখানে আল্লাহ বলেছেন, তোমাদের কামনা আর আহলে কিতাবের কামনা, আকাঙ্ক্ষা, মনের বাসনা, এটা কোনো কাজে আসবে না। অন্যায় করলে শাস্তি হবে, এটা কোরআনের পরিষ্কার কথা। আপনি কি করে একজন খুনি আসামিকে বলেন যে সে মুক্তি পেয়ে যাবে? সে খুব বুজুর্গ জলিল কদর সাহাবী হযরত ইবনে আদি, যাকে হাজারুল খায়ের বলা হতো, এই হযরত ইবনে আদিকে হত্যা করা হয় নাই?
তাকে কি অপরাধ ছিল তার, সে হযরত জুমার দিনে এটা ওর নাম কি, ওই যে জিয়াদ ইবনে সুমাইয়া, যে কুফা এবং বাসরার গভর্নর হয়েছিল, এই জুমার মসজিদের খুতবা বিলম্ব করছে, হযরত আলী হাসানদের গালি দিচ্ছে। এইটা নিয়ে হযরত ইবনে আলী প্রতিবাদ করেছেন, শোনে না। তারপর তিনি একটা কঙ্কর নিক্ষেপ করছিলেন তার দিকে, এবং এই অভিযোগ মাবিয়ার কাছে পৌঁছানো হয়। ফলে মাবিয়া তাকে ডেকে তাকে হত্যা করে, হত্যার আদেশ দেয় এবং তাকে হত্যা করা হয়। এই হযরত ইবনে আলী তিনি একজন সাহাবী, তাকে একটা কঙ্কর মারছে কিসের জন্য? যে সে ইমাম, সে নামাজ পড়াবে, সে প্রাদেশিক গভর্নর জিয়াদ ইবনে সুমাইয়ার বিশাল ইতিহাস আছে, আমাদের আলোচনায় বহু শুনতে পাবেন। জিয়াদ ইবনে আবিহে, জিয়াদ ইবনে সুমাইয়া। তো এই জিয়াদ অভিযোগ করেছে যে আমাকে অপমান করেছে। অপমান করলে সেই জন্য ইসলামে তো অপমানের বিচার আছে। একটা কঙ্কর মেরে একজনকে অপমান করলে তার বিচার কি হত্যা? এটা কি ইসলামে আছে, কোরআনে আছে? তো এই জন্য এই অপরাধগুলি এর বিচার করা হবে না। ইজিদকে কীভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যে কত জঘন্য ব্যাপার, এর বিচার হবে না। তারপরে সিফাইনের যুদ্ধে যেভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে সালিশে, এগুলোর বিচার করা হবে না। এই ধরনের ফতোয়া আপনারা জারি করছেন কোথার থেকে, কিসের ভিত্তিতে? এটার পিছনে শুধু একটাই কারণ, সেটা যেহেতু মাবি হলো রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, কাজী রাজতন্ত্রবাদীরা তাকে এই ব্যাপারে সমর্থন করে এবং আলেমদেরকে তারা ম্যানেজ করতে চায় যে আলেমরাও যেন তার পক্ষে কথা বলে, কেউ যেন তার বিপক্ষে না বলে। আমরা তার বিপক্ষে বলা আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা কোরআনের কথাটা পরিষ্কার করার জন্যই এটা বলছি। যে আপনারা কেউ মনে করবেন যে অমুক লোকটা এত কিছু করে পরেও সে সাহাবী, এই জন্য সে খালাস, এই চিন্তাটা করা যাবে না। আমি এই কথাটা পরিষ্কার করার জন্যই আপনাকে আমি বলছি। তাহলে কে ভেস্তে যাবে, কে দোজখে যাবে, সে চিন্তা আমার করার প্রয়োজন নাই। আমি কোথায় যাব, আমার সেই চিন্তাই যথেষ্ট। কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে যে কোরআনে যে কথাটা আছে সেই কথাটা পরিষ্কার করে দেওয়ার জন্যই আমার এই আলোচনা। যে কোরআনে বলা আছে যে হে মোমেনগণ, তোমাদের কল্পনা, কামনা বাসনা, আকাঙ্ক্ষা, আহলে কিতাবদের কামনা বাসনা আকাঙ্ক্ষা, কারো কোনো আকাঙ্ক্ষা, কামনা বাসনা, আকাঙ্ক্ষা কিচ্ছু কাজ হবে না। অন্যায় করলে মাইয়ামাল সুয়ান ইউজাবিহি, অন্যায় করলে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই আয়াতের কথাটা বুঝাবার জন্যই আমি এই কথাগুলো বলেছি। যে একটা লোকে এতগুলি অন্যায় করার পরে সেই লোকটার ব্যাপারে আপনারা সাফাই গাবেন, গাইতে চাইলে গান, তার কারণ আমরা সবাই তো আল্লাহর কাছে হাজির হব। যত মতভেদ সব কিছুর ফয়সালা আল্লাহর সামনেই হবে। সেই দিন তো আমরা এ নিয়ে তর্ক বিতর্ক হওয়ার সুযোগ আমাদেরকে দেওয়া হবে। সুম্মাইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে ইনদা রাব্বিকা তাকতাসিমুন, মানে 23 পারার শেষ আয়াতটা দেখেন সূরা জুমারে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। তারপরে আল্লাহ বলেন, হে রাসূল, আপনিও মৃত্যু বরণ করবেন, আপনিও মরণশীল, ওরাও মরণশীল। এরপরে রবের কাছে তোমরা তর্ক বিতর্ক করতে পারবে, আল্লাহ তাআলাই সুযোগটা দিবেন। তাহলে সেই দিনই এটার ফয়সালা হবে যে কে কি কথা, কে কী জন্য কি আমরা করেছি কি না করেছি। তো এখন শুধু আমি এই কথাটা, এই যে কোরআনের আয়াতে যেটা আছে সেইটা আপনারা দেখে নেন যে এরকম আকাঙ্ক্ষা, কামনা বাসনা, অমুকে সাহাবি, অমুকে পিসাব, অমুকে বুজুর্গ, অমুকে কামেল, অমুকে সিনিয়র, এই সমস্ত কথার দ্বারা কোনো বিচার ফয়সালা হবে না। তো এখন অধিকাংশ লোকে একটা লোককে সাপোর্ট করছে। এখন এটার ব্যাপারে শোনেন যে আল্লাহর আইন, এটা তো গণতন্ত্র না যে অধিকাংশে বললেই সেটা আইন হবে। অধিকাংশ লোকে একটা লোকে ভালো বললে এই জন্য সেই ভালো হয়ে যাবে? আল্লাহ বলেছেন জান্নাতের জন্য ঈমান এবং আমলে সালেহ, এই দুইটা জিনিস আল্লাহ শর্ত রেখেছেন। আর অধিকাংশের ব্যাপারে তো আল্লাহ তাআলা কখনো অধিকাংশের সমর্থন আল্লাহ করেন না। আল্লাহ বরং বলছেন যে ওলা তুতে আকসারা মানফিল আউযুবিল্লাহি আন সাবিলিল্লাহ, সূরা আনামের 116 নম্বর আয়াত। হে রাসূল, পৃথিবীতে অধিকাংশ মানুষের আনুগত্য আপনি করলে ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। অধিকাংশ মানুষের কথা আল্লাহ মানতে বলেন নাই তার রাসূলকে। এবং আমরা প্রতিটি ক্ষেত্রে দেখি, এই আলেমদের ক্ষেত্রে সূরায় ফাতিরের 32 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেছেন যে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। যে ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেম, সেই আলেমদেরকে আল্লাহ এখানে 3টা শ্রেণীতে ভাগ করছেন। প্রথম শ্রেণীটা জালেম, দ্বিতীয় শ্রেণীটা মধ্যমপন্থী, তৃতীয় শ্রেণীটা সৎকর্মে অগ্রগামী। তো বড় দলকে কখনো তো ভালো বলা হয়নি, এটা দেখি না কোথাও যে বড় দলকে ভালো বানানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন মানুষ 2 দল, মোমেন এবং কাফের।
হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। এখানেও প্রথম দল হলো কাফের, অর্থাৎ কাফেরদের সংখ্যা বেশি। কাজে অধিকাংশ লোকে একটা লোককে ভালো বললে সে ভালো হবে, সে ভেস্তে যাবে, এই চিন্তাটা করা ভুল। আপনি দোয়া করলে সেই দোয়া যদি আল্লাহ মঞ্জুর করে তো এটা আপনার আমলনামা, এবং যার জন্য দোয়া করেন তার আমলনামা, এটা আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাদেরকে লিখতে বলতে পারেন, বা কবুল হওয়া না হওয়া এটা সকাল বিকাল ফেরেশতারা আল্লাহর কাছে যাচ্ছে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কাজে এই জন্য অধিকাংশ লোকে তাকে বলে এইটার জন্য সে ভালো মানুষ, অধিকাংশ লোকে তাকে সমর্থন করছে এই জন্য সে জান্নাতে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা করা যায় না। পৃথিবীতে যত নবী রসুল আসে কোনো নবী রসুলকে মেজরিটি লোক সমর্থন করেন নাই। এটা আপনি দেখেন 25 জন নবীর নাম কোরআন পাকে আসে এবং তাদের সংক্ষিপ্ত ইতিহাস কোরআনে আসে। কোনো নবীকেই সমাজের অধিকাংশ লোকে মেজরিটিতে সমর্থন করেন নাই। কাজে অধিকাংশ লোকে একজনকে ভালো বলে এই জন্য সে ভালো মানুষ, এইটা চিন্তা করা ভুল। এইটা বোঝানোর জন্যই আমার এই আলোচনাটা। এটা আপনারা যদি বোঝার চেষ্টা করেন, বোঝেন, এবং এই আয়াতগুলো আপনারা নিজেরাও পড়ে দেখেন। এই আয়াতগুলি তো কোরআন আপনাদের আমার সবার জন্য, কোরআনের মধ্যে আমাদের কারো মনোপলি নেই, একসেটি অধিকার নাই, সবাই আপনারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।